আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে ধার সম্পর্কে আলোচনা করেছেন। ধার দেওয়া নেওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পবিত্র কোরআনের সবথেকে বড় আয়াত 282 নম্বর আয়াত সূরাতুল বাকারার এক আয়াত এক পৃষ্ঠা, পুরা এক পৃষ্ঠা এক আয়াত, পবিত্র কোরআনের সবথেকে বড় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো নির্দিষ্ট সময়ের জন্য কারোর কাছ থেকে ধার বা কর্জ গ্রহণ করবে, ফাকতুবু, অবশ্যই সেটা তোমরা লিখে রাখবে, অবশ্যই সেটা তোমরা লিখে রাখবে। এই আয়াতের ভিতরে দুইটা নির্দেশ আছে। এক, ধার নেওয়ার ক্ষেত্রে সময় নির্দিষ্ট হতে হবে। কী হতে হবে? সময় নির্দিষ্ট হতে হবে। অনির্দিষ্টকালের জন্য কোনো ধার হয় না। ইসলামে অনির্দিষ্টকালের জন্য ধার নেওয়া কি নিষেধ। এমনকি ফিকাহবিদরা বলেছেন সময়টা এমন নির্দিষ্ট হতে হবে, কেউ বলবে আমি ধান কেটে তারপরে দেবো, এমনটাও হবে না। মানে একবার তারিখ সহ বলতে হবে যে আমি অমুক মাসের এত তারিখের ভিতরে দিব। তাহলে এক নম্বর শর্ত, সময় নির্দিষ্ট হতে হবে। দুই নম্বর শর্ত, ফাকতুবু, এটা লিখতে হবে। এটা কি করতে হবে বলেন? লিখতে হবে। এবার ধরেন আপনি আমার ঘনিষ্ঠজন, আপনি আমার কাছে 50,000 টাকা চাইলেন। এবার আমি যদি আপনাকে বলি যে তুমি এটা লিখে দাও যে এই তারিখের ভিতরে আমি এটা নিব, 50,000 টাকা নিলাম, তখন আপনি কি করবেন? আপনি আমার পরে রাগ করবেন, এই মাত্র 50,000 টাকা নিচ্ছি, এই আবার হাতে লিখে দিতে হবে। হ্যাঁ, লিখে দিতে হবে, কারণ এটা কোরআনের নির্দেশ, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এই নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন। হে ঈমানদারগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধার নেবে, অবশ্যই তোমরা সেই ধার কি করবে? লিপিবদ্ধ করবে। লিখবে কে? যে নিচ্ছে সে লিখবে। তার মানে এটা তার হাতের একটা দলিল থাকবে, সে নিজে লিখবে। যদি সে নিজে লিখতে না পারে, ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, যেহেতু এটা 1400 বছর আগে, তখন তো লেখাপড়ার এত বেশি প্রচলন ছিল না, সব মানুষ লিখতে পারতো না, হাতে গোনা অল্প কিছু মানুষ লেখাপড়া জানতো, এই জন্য সবাই লিখতে পারতো না। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে নিচ্ছে সে নিজে যদি লিখতে না পারে, তাহলে নিরপেক্ষ একজন ন্যায়পরায়ণ ব্যক্তি লিখে দিবে। ন্যায়পরায়ণ ব্যক্তি লিখে দিবে। কি লিখবে? এটা বলে দেবে হলো যিনি নিচ্ছেন তিনি, যে আমি লিখে দেন, আপনি লিখে দেন যে আমি এত তারিখের ভিতরে এই টাকা পরিশোধ করব। ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। যে ব্যক্তি লিখতে পারে, আল্লাহ যাকে লেখার জ্ঞান দিয়েছেন, সে যেন লিখতে অস্বীকার না করে, সে যেন লিখে দিয়ে একটু সহযোগিতা করে। ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, যিনি ধার নিচ্ছেন তার উপরেই হক, ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, সে যেন এটা নির্দিষ্ট সময়ে পরিশোধ করার ব্যাপারে সে যেন তার রবকে ভয় করে, সে যেন কী করে? তার রবকে ভয় করে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এবং সে যেন কোনো কম বেশি না লেখে, কোনো কম বেশি না লেখে। এইবার মনে করুন আপনি দোকান থেকে বাকিতে মাল কেনেন, তাই না? আপনি দোকান থেকে বাকিতে মাল কেনেন, আপনি মাল নিচ্ছেন, দোকানদার লিখে রাখতেছে। এটা তো দোকানদার লিখবে না, দেনাকে আপনি লিখবেন, আপনি, তাই না? আপনি জানেন না দোকানদার লেখে, ইচ্ছা মতো অনেক সময় কম লিখতে পারে, বেশি লিখতে পারে। আপনি নিজের হাতে ওটা সঠিকটা লিখে দিয়ে আসবেন। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এখানে কোনো কম বেশি হবে না। ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লাহু ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল। যদি এমন হয় যেই ব্যক্তি ধার নিচ্ছে সেই ব্যক্তি এতই দুর্বল, এতই মূর্খ
যে কি লিখতে হবে সেটা বলে দিতে পারতেছে না, আর একজন লিখে দিবে কিন্তু কি লিখতে হবে সেটুকু সে বলে দিতে পারতেছে না। এতই দুর্বল হয়, তাহলে তার পরিবারের পক্ষ থেকে কেউ বলে দেবে, লেখককে বলে দেবে আপনি এই লেখেন, আপনি এই লেখেন। ধার দেনার ক্ষেত্রে তার পক্ষ থেকে একজন বলবে। এইবার দেখুন, শুধু এই লেখা পর্যন্তই সীমাবদ্ধ না, ধার নেওয়ার ক্ষেত্রে এর পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা দুইজন পুরুষকে সাক্ষী রাখবে। কয়জন? দুইজন পুরুষকে সাক্ষী রাখবে। তাহলে দেখেন, শুধু ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে কতগুলো নির্দেশ। এক, সময় নির্দিষ্ট হতে হবে। 2 নম্বর, এটা কাগজে লিখতে হবে, যিনি লিখছেন তিনি লিখবেন, তিনি লিখতে না পারলে আরেকজন লিখে দিবেন, যিনি লিখে দিবেন তাকে কী লিখতে হবে সেটা যিনি নিচ্ছেন তিনি বলে দেবেন, তিনি বলতে না পারলে তার অভিভাবকের পক্ষ থেকে কেউ বলে দেবে। 2 জন পুরুষকে তোমাদের সাক্ষী রাখতে হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারজুলুন ওয়া ইমরাআতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যদি 2 জন পুরুষ সাক্ষী তোমরা না পাও তাহলে 1 জন পুরুষ সাক্ষী এবং 2 জন মহিলা সাক্ষী লাগবে। 1 জন পুরুষ সাক্ষী আর 2 জন পুরুষ না পারলে 1 জন পুরুষ 2 জন মহিলা, যেহেতু 1 জন পুরুষের সাক্ষী সমান 2 জন মহিলার সাক্ষী। আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উকরা, যাতে করে একজন সাক্ষী যদি ভুলে যায় আর একজন সাক্ষী যেন দ্বিতীয় সাক্ষীকে মনে করাই দিতে পারে, এই জন্য তোমরা 2 জন সাক্ষী রাখবে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, আর সাক্ষীদেরকে আল্লাহ বলতেছেন তোমরা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তোমরা অপারগতা প্রকাশ করবে না। যদি কারো ভিতরে লেনদেন থাকে তুমি নির্দ্বিধায় সত্য সাক্ষী দিবা। অনেক সময় সত্য সাক্ষী গোপন করে সাক্ষী দিতে চায় না, অথবা মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ বলতে চাই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তুমি কোনো অন্যায় করবা না, তোমাকে যখন ডাকা হবে তখন তুমি সত্য সাক্ষী দিবা। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি, তোমাদের এই দিনা পাওনা ছোট হোক আর বড় হোক, খুব ক্ষুদ্র হোক আর বড় অ্যামাউন্ট হোক, ওয়ালা তাসআমু আন তাকতুবু, খবরদার এটা লেখার ক্ষেত্রে তোমরা অলসতা করবে না। কি করবে না? তোমরা লেখার ক্ষেত্রে কি করবে না? অলসতা করবে না। তার মানে অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এটাই হলো আল্লাহর নিকটে ন্যায় বিচার। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, আর এটাই হলো সত্য সাক্ষ্য। ওয়াদনা আল্লাহ তারতাবু, আর এটা হলো কোনো সন্দেহ হবে না, পরবর্তীতে কোনো বিবাদ হবে না, এইটার খুবই নিকটবর্তী। এই যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কি হবে না? তোমাদের ভিতরে কোনো জ্ঞানজাম ফাসাদ হবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান হাজিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, তবে তোমরা যদি নগদ কেনা বেচা করো, নগদ যে আপনি একেবারে টাকা দিচ্ছেন সাথে সাথে মাল নিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি না লেখো তোমাদের কোনো গুনাহ নাই। তাহলে নগদ কেনা বেচার ক্ষেত্রে কোনো লেখালেখির প্রয়োজন নাই। কিন্তু যদি বাকি হয়, দেনা হয়, তাহলে অবশ্যই এই লেখার পদ্ধতিগুলো কি করতে হবে? ফলো করতে হবে। যদি ধার নিতে হয় অবশ্যই এগুলো কি করতে হবে? লিখতে হবে। ওয়াশিদু ইযা তাবায়াত ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, তবে নগদ কেনা বেচার ক্ষেত্রেও যদি মনে হয় পরবর্তীতে সমস্যা হতে পারে তাহলে তোমরা সাক্ষী রাখবে। ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, তোমরা লেখকের কোনো ক্ষতি করতে পারবে না, সাক্ষীদাতার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে লেখক যদি লেখার বিনিময়ে কিছু পারিশ্রমিক চায় তাহলে পারিশ্রমিক দিবে। সাক্ষীদাতা সাক্ষী দেওয়ার জন্য যদি আসে তাহলে তার পথ খরচ দেবে তোমার উপকারের জন্য, তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো কি না হয়? ক্ষতি না হয়। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম,
আর যদি লেখকের কোনো ক্ষতি করো, তোমার কারণে যদি লেখকের কোনো ক্ষতি হয় অথবা সাক্ষীদাতার কোনো ক্ষতি হয়, তাহলে সেটা তোমার জন্য বড় গুনাহ হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের সবথেকে বড় আয়াত ধার দেনা সম্পর্কে। এর পরের আয়াতে আল্লাহ ধার দেনা সম্পর্কে বলতেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, যদি তোমরা সফরে থাকো, এমন অবস্থায় যদি তোমার ধার করার প্রয়োজন হয়, ফালাম তাজিদু কাতিবান, সেখানে লেখার মতো যদি কোনো লেখক না পাও, ফারিহানুম মাকবুদা, সেই ক্ষেত্রে তোমরা বন্ধক রাখবে। কি বলেন? বন্ধক কোন সময়? বন্ধক হলো যেখানে তোমার লেখক নাই, তুমি সফরে আছো, সেই জায়গায় কি করবে? বন্ধক রাখবে। স্বাভাবিকভাবে বন্ধক রাখার নির্দেশনা নাই। স্বাভাবিকভাবে বন্ধক রাখার কি নাই? নির্দেশনা নাই। স্বাভাবিকভাবে হলো লেখাপড়া, এতক্ষণ যেটা বলা হলো। আর যদি বন্ধক করো মাকবুদা, তার মানে হলো বন্ধকের জিনিস থেকে তুমি কোনো ফায়দা হাসিল করতে পারবে না। এবার খেয়াল করেন, আপনি একজনের কাছ থেকে 2 লাখ টাকা ধার নিচ্ছেন, নেওয়ার জন্য আপনি গ্রামের কৃষি জমি 1 বিঘা জমি বন্ধক রাখলেন। কি রাখলেন? 1 বিঘা জমি বন্ধক রাখলেন, যে আমি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য তোমার কাছে 2 লাখ টাকা ধার নিচ্ছি, আমি নির্দিষ্ট সময় পরে এটা কি দেবো? ফেরত দিব। ফারিহানুম মাকবুদা, এই বন্ধককৃত জমি থেকে যে বন্ধক নিল, সে জমি থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। তার মানে কি বুঝলেন? তার মানে হলো যতদিন সে টাকা নিছে, বিনিময়ে আমার কাছে জমিটা কি করছে? বন্ধক রাখছে। এই জমি আমি চাষাবাদ করে খেতে পারবো না, কারণ সে যখন আমাকে ধার দিবে, তাই না, সে সম্পূর্ণ 2 লাখ টাকা আমার ফেরত দিয়ে দিবে না, ফেরত দিয়ে দিবে, জমিটা নিয়ে যাবে। আমি যদি মাঝখান থেকে এটা চাষাবাদ খাই, চাষাবাদ করি, তাহলে এটা আমার জন্য সুদ হবে। কী হবে বলেন? যদি তুমি চাষাবাদ করে খাও, 2 বছরের জন্য তুমি বন্ধক নিয়েছো, এটার থেকে যদি ফায়দা হাসিল করো, যদি চাষাবাদ করে খেয়ে থাকো, তাহলে তুমি যতটুকু খেয়েছো, যতটুকু সম্পত্তি তুমি নিয়েছো, ওই লোক যখন 2 লাখ টাকা ফেরত দেবে, যে পরিমাণ তুমি খেয়েছো ওই পরিমাণ টাকা তোমার কম নেওয়া লাগবে। কি করা লাগবে বলেন? কম নেওয়া। এবার আসুন অ্যাডভান্স। আপনি একটা দোকান ভাড়া দিচ্ছেন, 20,000 টাকা ভাড়া, 10 লাখ টাকা অ্যাডভান্স। 20,000 টাকা ভাড়া, 10 লাখ টাকা অ্যাডভান্স, তাই না? এভাবে আমরা দোকান ভাড়া দিচ্ছি না। এইবার বলুন, এই অ্যাডভান্স যেটা আপনি নিচ্ছেন, এটা হলো সিকিউরিটি মানি। এটা কি সিকিউরিটি মানি? সে যখন দোকান ছেড়ে দেবে, তখন এই 10 লাখ টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। আমাদের দেশের মানুষ করে কি, 20,000 টাকা মাসে মাসে ভাড়া নেয়, আর এই 10,000 টাকা ব্যাংকে এফডিআর করে অথবা সঞ্চয়পত্র করে ওইটার থেকে সুদ খায়, তাই না? সিকিউরিটি মানি, অ্যাডভান্স যে টাকাটা, এই টাকাটার মালিক তো তুমি না। এই টাকাটার মালিক তুমি। তুমি যে দোকান ভাড়া দিচ্ছ, এটার মালিক কি তুমি? এটার মালিক কে? যে দিছে সে। তার টাকার থেকে তোমার ফায়দা নেওয়ার কোনো সুযোগ নাই। কি বললাম? অ্যাডভান্সের টাকা যিনি দোকান ভাড়া দিয়েছেন অথবা বাড়ি ভাড়া দিয়েছেন, এই ভাড়া বাবদ যে অ্যাডভান্সের টাকা আপনি নিয়েছেন, এই অ্যাডভান্সের টাকা যেভাবে আছে ওইভাবে রেখে দেওয়া লাগবে। ওই টাকা খাটিয়ে যদি আপনি 1 টাকাও যদি লাভ করে খান, সেটা হলো সুদ। সেটা হলো কি? সুদ। অ্যাডভান্সের টাকা থেকে 1 টাকাও আপনি ফায়দা নিতে পারবেন না, কারণ ওই টাকার মালিকই আপনি না। ওই টাকার মালিক হলো যে দিছে সে, তাকে এটা ফেরত দেওয়া লাগবে। এটা আপনার সিকিউরিটি মানি। হ্যাঁ, আর একটা হলো আপনি যদি মাসে মাসে এটা তার ভাড়ার থেকে কাটাই রাখেন, সেটা কাটাই রাখতে পারবেন, সেটা আলাদা চুক্তি, কিন্তু এটা থেকে আপনি ফায়দা নিতে পারবেন না। ফাইন আমিনা বাদুহুম বাদান ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু। আর যখন উভয়জন নিরাপদ হয়ে যাবে, তার মানে যে ধার নিয়েছে সে যখন ধার পরিশোধ করতে যখন সক্ষম হবে,
ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যার কাছে আমানত রাখা হয়েছে, জমি বন্ধক হোক অথবা অ্যাডভান্সের টাকা হোক, এই টাকাগুলো সে তার আমানত তাকে যথাযথভাবে ফেরত দেবে। কি করবে? যথাযথভাবে ফেরত দেবে, এটা থেকে কোনো ফায়দা নিতে পারবে না। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, এই ক্ষেত্রে সে তার রবকে যেন ভয় করে। কি করে? নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, খবরদার আমি আল্লাহকে ভয় করবে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী তোমরা গোপন করবে না, সাক্ষ্য গোপন করবে না। আগে যে আমরা সাক্ষীর আলোচনা করলাম, কোনো ক্ষেত্রে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সত্য সাক্ষীকে কখনো তোমরা সত্য জিনিসকে তোমরা গোপন করবে না। ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, কোনো ব্যক্তি যদি সত্য সাক্ষ্যকে গোপন করে মিথ্যা সাক্ষী দেয়, এমনটা যদি করে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, ওই ব্যক্তির অন্তর পাপে পরিপূর্ণ হয়ে যাবে। কী হয়ে যাবে? মিথ্যা সাক্ষী দিলে অন্তর কী হয়ে যাবে? অন্তর গুনায় পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করতেছো আল্লাহ তোমাদের ব্যাপারে সব থেকে বেশি জানেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু কার? লিল্লাহি, সব আল্লাহর। সব কার? আল্লাহর। আপনার আমার বলে কিছু নাই। আমি বলি এটা আমার, ওটা আমার, সেটা আমার। আল্লাহ বলে তোমার কিছু না, সব আমি আল্লাহর, সব আমি আল্লাহ, সব আমি আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যদি তোমরা তোমাদের অন্তরের কোনো কিছু প্রকাশ করো অথবা কোনো বিষয় যদি তোমাদের অন্তরে তোমরা গোপন রাখো, কোনো বিষয় যদি অন্তরে গোপন রাখো, অন্তরে যদি গোপনে তুমি কোনো খারাপ চিন্তাও করো, খারাপ নিয়াত করো, খাবার পরিকল্পনা করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে পরিপূর্ণ হিসাব নিবেন। হিসাব নেবেন তার মানে শুধু আমল না, আমল তো হিসাব নেবেন, অন্তরেরও কী হবে? হিসাব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে শাস্তি দিবেন। একজন গুনাহগারকে আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ কেন মাফ করলেন এই প্রশ্ন করার কেউ থাকবে না। কেউ থাকবে? আবার অনেক ইবাদত করছে এমন কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে দেন, এই ব্যক্তিকে জাহান্নামে কেন দেওয়া হলো এই প্রশ্ন করারও কেউ থাকবে না। সব কিছু কারাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সূরা বাকারার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। সূরাতুল বাকারার এই শেষের দুইটা আয়াত, যে দুইটা আয়াত আমরা এখন তেলাওয়াত করব, এই দুইটা আয়াতের অনেক মর্যাদা, অনেক। আল্লাহর হাবিব যখন মিরাজের রজনীতে আল্লাহ আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই মিরাজের রজনীতে আল্লাহর রসুলকে যেই উপহারগুলো দিয়েছিলেন তার ভিতরে সূরাতুল বাকারার শেষের দুই আয়াত, তিনটে উপহার দিয়েছিলেন। কয়টা? এক নম্বর হলো নামাজ, এক নম্বর হলো কি? 2 নম্বর হলো আপনার কোনো বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরক না করে, কি না করে, যদি শিরক না করে আমি রব্বুল আলামিন তার বাকি গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আর 3 নম্বর উপহার দিয়েছিলেন, সেটা হলো সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত। শেষের 2টা আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি রাতের বেলায় যদি সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত তেলাওয়াত করে, তাহলে এই 2টা আয়াত তার সমস্ত সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে যখনই কোনো বিপদে পড়বেন এই 2টা আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেছেন সব সমস্যার জন্য এই 2টা আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছেন সেইটার প্রতি যেটা রাসূলের প্রতি নাজিল করা হয়েছে। সেটা কোনটা? কোরআন। ওয়াল মুমিনুন, সেটার প্রতি ঈমানদাররা ঈমান এনেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যেটা নাজিল করেছেন, এই কোরআনের প্রতি রাসূল যেমন ঈমান এনেছেন, একই রকমভাবে ঈমানদাররা এটার প্রতি ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণ, নবীগণ এবং ঈমানদারগণ প্রত্যেকেই ঈমান এনেছেন আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। সুতরাং ঈমানদারদের বক্তব্য হলো আমরা কোনো রাসূলের ভিতরে পার্থক্য সৃষ্টি করি না। ইহুদি নাসারারা কিছু নবী রাসূলকে মানত, কিছু নবী রাসূলকে মানত না, কিছু নবী রাসূলকে স্বীকার করত, অনেক নবী রাসূলকে স্বীকার করত না। এমনকি অনেক নবী রাসূলকে মেনেছে, আবার অনেক নবী রাসূলকে তারা হত্যাও করেছে। কিন্তু আমরা ঈমানদাররা সব নবী এবং রাসূল আল্লাহ প্রেরিত এটা বিশ্বাস করি, ঠিক না? এই বিশ্বাসের ক্ষেত্রে আমরা কাউকে পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আর ঈমানদাররা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যখন ঈমানদাররা শোনে তখন তারা বলে সামি'না, শুনলাম, ওয়া আতা'না, এবং মেনে নিলাম। আমার যুক্তিতে খাটুক আর না খাটুক, এই যুগের সাথে মিলুক আর না মিলুক, বিজ্ঞানের সাথে খাটুক আর না খাটুক, শুনলাম আর মেনে নিলাম। এটা হলো ঈমানদারদের কথা, শুনলাম আর মেনে নিলাম। কোনো যুক্তি তর্ক চলবে না, যুক্তিতে খাটলেও মানতে হবে, না খাটলেও মানতে হবে। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা সকলেই তোমার নিকটে প্রত্যাবর্তন করব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমাদের অন্তরের সব কিছুর ব্যাপারে কড়াই গণ্ডাই হিসাব নেওয়া হবে, সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। অন্তরের অনেক বিষয় আছে যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেক সময় অন্তরে খারাপ চিন্তা হতে পারে। এইটার বিচারের জন্য সাহাবীরা সবাই ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, তোমাদের সাধ্যের বাহিরে এমন কোনো নির্দেশ আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দেন না। তার মানে সেইটার বিচার করা হবে যেটা তোমার নিয়ন্ত্রণে আছে, যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে আছে, তোমার নিয়ন্ত্রণে নাই, ওইটার ব্যাপারে তোমাকে হিসাব দেওয়া। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তুমি সওয়াব পাবা সেইটার জন্য যেটা তোমার ইচ্ছাধীন, যেটা তুমি ইচ্ছা করে নেকির কাজ করো ওইটির জন্য তুমি সওয়াব পাবা। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর তোমার গুনাহ হবে ওইটার কারণে যেটা তোমার নিয়ন্ত্রণে থাকার পরেও তুমি গুনাহ করেছো, এইটার যেটা তোমার সাধ্যের বাইরে, ওইটার জন্য তোমাকে পাকড়াও করা হবে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আমাদেরকে মাফ করে দাও। রব্বানা লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করো না। ইন নাসিনা আও আখতানা, যদি আমরা ভুলে যাই, তোমার কোনো নির্দেশ যদি ভুলে যাই, আর ভুলে যাওয়া ছাড়াও পূর্বে যত ইচ্ছাকৃতভাবে অন্যায় করে ফেলেছি, নফসের মায়ায় পড়ে, শয়তানের দোকায় পড়ে,
আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ আমাদের ইচ্ছাকৃত আর ভুলে যাওয়া অপরাধের কারণে আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ তুমি আমাদের উপরে এমন কোনো কঠিন বিধান চাপায় দিও না যেই কঠিন বিধান পূর্ববর্তীদের উপরে আল্লাহ তুমি চাপিয়ে দিয়েছো। যেমন আল্লাহ বনি ইসরাইলের জন্য তাহারাতের নির্দেশ চাপিয়ে দিয়েছিলেন। মনে করুন আপনার এই কাপড় একটু নাপাক হলো, আমাদের শরিয়াতে এই কাপড় এখানে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, কিন্তু বনি ইসরাইলের শরিয়াতে ছিল কাপড় যদি নাপাক হয় ওইটুকু কেটে ফেলতে হবে। কী করতে হবে? ধুলে কাজ হবে না, ওইটুকু কী করতে হবে? কেটে। বনি ইসরায়েলরা যখন বাছুর পূজা করেছিল, আমরা পিছনে আলোচনা করেছি, বাছুর পূজা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর তাওবা তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। তোমাদের তাওবা হলো অন্ধকারে একজন আরেকজনকে হত্যা করবা। 70,000 হত্যা হওয়ার পরে আল্লাহ তাদের তাওবা কবুল করেছিলেন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ আমাদের সাধ্য নাই এমন কঠিন জিনিস যেটা পূর্ববর্তীদের উপর আল্লাহ তুমি চাপিয়ে দিয়েছো। আল্লাহ তুমি ওইরকম কোনো কঠিন জিনিস আল্লাহ তুমি আমাদের উপরে চাপাই দিও না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ এমন বিপদাপদ এমন কঠিন জিনিস আল্লাহ তুমি আমার উপরে চাপাই দেওয়া না যেটার ভার বহন করার ক্ষমতা আমি রাখি না। অনেক সময় মনে হয় না এমন কঠিন বিপদ যাচ্ছে যেটা আর পারা যাচ্ছে না, এই সময় দোয়া করবেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ যেটার ভার আমি বহন করতে পারছি না, যেটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ সেটা তুমি আমার উপরে চাপাই দিও না। আল্লাহ তুমি আমার থেকে এটা সরাই নাও। ওয়াফু আন্না, আমার প্রতি তোমার দয়া করো। আল্লাহ আমার প্রতি তুমি দয়া করো। ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়ারহামনা, আমাদের উপরে তোমার রহমত নাজিল করো। আনতা মাওলানা, তুমি তো আমাদের অভিভাবক। দেখেন কত বিনয়ের দোয়া। আল্লাহ তুমি তো আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এই দোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শেষ করেছেন। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ বেশি বেশি এই দোয়া পড়বেন, মুখস্থ না থাকলে চেষ্টা করবেন এটা মুখস্থ করার জন্য। এবার আসি সূরাত আলে ইমরান। আলে ইমরান, আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর, ইমরানের বংশধর। মারিয়াম আলাইহিস সালাতু আসসালামের পিতার নাম ছিল ইমরান। এই সূরার ভিতরে মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু আসসালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্ভবত ইনশাল্লাহ আমাদের আগামী জমে আলোচনা হবে ওটা। মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। তারা ছিলেন ইমরানের বংশধর, এই জন্য এই সূরার নাম হলো সূরাত আলে ইমরান। এর আয়াত হলো 200টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতেছেন আলিফ লাম মিম। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো ব্যবহার করেছেন, আলিফ লাম মিম, তাই না? আলিফ লাম র ত সিন মিম, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি একমাত্র ইবাদতের মালিক। আল্লাহ হাইয়ুল, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল কাইয়্যুম, আল্লাহ তিনি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। গোটা বিশ্বজগৎ কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। যে আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছেন সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল,
যেই কিতাব পূর্বের কিতাবগুলোর সত্যায়ন করে এবং যেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য, ওয়া আনজালাল ফুরকান, আর তিনি তোমাদের জন্য নাজিল করেছেন ফুরকান। এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন ফুরকান মানে কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে ফুরকান বলেছেন, কোরআনকে ফুরকান বলেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাপরাক্রমশালী এবং কঠোর কর্নেওয়ালা। আল্লাহর পাকড়া হলো সব থেকে বড়। আর আজিজ বলা হয়, যেটা একটু আগে বললাম, আল্লাহ যদি আখিরাতে কাউকে মাফ করে দেন, কাউকে শাস্তি দেন, কেন মাফ করা হলো, কেন শাস্তি দেওয়া হলো? যাকে এই প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না, তিনি হলেন আজিজ। তিনি হলেন কি? আজিজ, যিনি কারোর পরোক্ষ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই তিনি আল্লাহ, আসমান এবং জমিনের ভিতরে কোনো কিছুই যার কাছে গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? কোনো কিছুই গোপন নাই। আসমান জমিনের সব কিছুর জ্ঞান যার কাছে আছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি মায়ের জরায়ুর ভিতরে নিজের ইচ্ছা মতো যিনি তোমাদের আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে 800 কোটির মতো মানুষ, দেখেন একজনের চেহারা আরেকজনের সাথে মেলে না। মায়ের গর্ভের ভিতরে এই আকৃতি দিয়েছেন কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ, যিনি দিয়েছেন তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানী। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআনের ভিতরে 2 ধরনের আয়াত আছে। এক আয়াতগুলোকে বলা হয় মুহকামাত, যেগুলো হলো স্পষ্ট, যেগুলো আদেশ নিষেধ, মাসলা মাসাইল, বিধিবিধান। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন এই শুরুতে বললাম, তাই না, আলিফ লাম মিম, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত। এটাই আমরা বিশ্বাস করব। কিভাবে অধিষ্ঠিত আল্লাহই ভালো জানেন। আল্লাহ এটার জ্ঞান আমাদের কাছে আছে? নাই। এরকম অসংখ্য জ্ঞান, অসংখ্য আয়াত আছে যেটার পরিপূর্ণ জ্ঞান আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, অসুখ আছে, রোগ আছে, তারাই মুতাশাবিহাত আয়াতের অর্থ তালাশ করে, খোঁজার চেষ্টা করে। তার মানে হলো যে আয়াতগুলোর জ্ঞান আমাদের ভিতরে নাই, এই আয়াতগুলো নিয়ে অনর্থক তর্ক করা, অনর্থক এই আয়াতগুলোর অর্থ খোঁজার চেষ্টা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন এইগুলো তারাই তালাশ করে যাদের অন্তরে সমস্যা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারাই এটা তালাশ করে। ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, কারণ এই আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যারা প্রকৃত জ্ঞানী, যারা কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান রাখে, তারা বলে আমান্না বিহি, বুঝলাম আর না বুঝলাম আমরা এটার প্রতি ঈমান আনলাম। তো যারা প্রকৃত জ্ঞানী তারা কি এটা নিয়ে খোঁজাখুঁজি করে না, তারা বলে কি আমরা এটার প্রতি কী করলাম, ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যেটা প্রকাশ্য আয়াত, যেটার অদৃশ্য আয়াত, যেটার জ্ঞান আমাদের কাছে নাই, সব কিছু আমাদের রবের পক্ষ থেকে, এটা আমরা ঈমান আনলাম। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই উপলব্ধি একমাত্র জ্ঞানী ছাড়া আর কারোর ভিতরে আসতে পারে না।
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বেশি বেশি এই দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তুমি ইসলামে ঈমানের উপরে আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আল্লাহ আমাদের অন্তরকে তুমি আমার ভুল পথে পরিচালিত করে দিও না, আমাদের অন্তর পরিবর্তন করে দিও না। আল্লাহর রাসূল বলেছেন মানুষের অন্তর আল্লাহর আঙ্গুলের ভিতরে ঘোরে। এই দেখেন আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, এই জ্ঞান কি আমাদের ভিতরে আছে? না। তার মানে আল্লাহর আঙ্গুলের ভিতরে আল্লাহ ঘোরান, ইচ্ছা মতো তাকে হিদায়াত দেন, আবার আল্লাহ তাকে কাফের বানায় দেন। তার মানে তুমি মুতাশাবিহাত অন্তরগুলো তালাশ করতে গিয়ে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তুমি হিদায়াত পাওয়ার পরে আবার গুমরা হয়ে যাও না, গুনাহ হয়েও যাও না। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ এই হিদায়াত পাওয়ার পরে আমাদের অন্তর আল্লাহ তুমি আবার পথ ভ্রষ্ট করে দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ তুমি হলে সর্বোত্তম দাতা। সুবহানাল্লাহ, তোমার দয়া অনুগ্রহ আল্লাহ তুমি আমাদেরকে দাও, তুমি সর্বোত্তম দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই দিন তো তুমি সকলকে একত্রিত করবা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ যে বলছেন সবাইকে একত্রিত করব, বিচার হবে, শাস্তি হবে, আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবে? কখনো মিথ্যা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমরা আমার আয়াতকে যারা অস্বীকার করে, দুনিয়ায় তাদের অনেক সম্পদ থাকতে পারে, দুনিয়ায় অনেক সন্তান সন্ততি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমার আয়াত যারা অস্বীকার করে তাদের সম্পদ, সন্তান সন্ততি, ক্ষমতা তাদের কোনো কাজে আসবে না। তাদের কোনো কাজে আসবে? তাদের কোনো কাজে আসবে না। কাদাবি আলি ফিরাউন, তাদের উদাহরণ হলো ফিরাউনের বংশধরের মতো। কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, ফিরাউনের বংশধর এবং তাদের পূর্বে আরও এরকম বহুত ফিরাউন অতিবাহিত হয়ে গেছে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও মারাত্মকভাবে পাকড়াও করেছিলেন। ফিরাউনের সম্পদ কোনো কাজে আসেনি, আইছে। নমরুদের সম্পদ ক্ষমতা যেমন কোনো কাজে আসেনি। আজও যদি তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো, তোমাদের সন্তান, ক্ষমতা, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। হে রাসূল, আপনি এই সমস্ত কাফেরদেরকে বলে দিন খুব শীঘ্রই তোমরা পরাজিত হবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এই দুনিয়ার বুকে যদি গর্ব অহংকারের সাথে চলো, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করো, তোমাদেরকে একদিন জাহান্নামের ভিতরে একত্রিত করা হবে। অবিসাল মিহাদ, আর সেই জায়গাটা কতই না নিকৃষ্ট। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য দুইটা দলের উদাহরণ আছে। বদর যুদ্ধের কথা আল্লাহ স্মরণ করায় দিয়ে বলতেছেন ওই দিন দুইটা দল মুখোমুখি হয়েছিল। একটা দল যুদ্ধ করতে এসেছিল আল্লাহর পথে, আর একটা দল যুদ্ধ করতে এসেছিল আল্লাহর বিরুদ্ধে। উভয় উভয়কে দ্বিগুণ দেখতেছিল। তার মানে হলো মুসলমানরা ছিল মাত্র 300 আর কাফেররা ছিল 1000-এর বেশি। মুসলমানরা দেখতেছিল কাফেররা আমাদের থেকে অনেক বেশি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরিস্থিতি পাল্টাই দিলাম। দেওয়ার পরে কি হলো, কাফেররা দেখতেছিল মুসলমানরা আমাদের থেকে অনেক বেশি, সুবহানাল্লাহ। তার মানে ঝাঁকে ঝাঁকে আমি রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে মুসলমানদের সংখ্যা বাড়ায় দিয়েছিলাম, কাফেররা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সাহায্য করেন, সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, যাদের জ্ঞান আছে, যাদের চোখ আছে, তাদের জন্য এর ভিতরে নিদর্শন আছে, সুবহানাল্লাহ। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি রব্বুল আলামিন এই দুনিয়ায় কিছু জিনিস দিয়েছি, যে জিনিসগুলো তোমাকে দুনিয়ার প্রতি আকর্ষণ করে, দুনিয়ায় তোমাকে আকর্ষণ করে, আল্লাহর পথ থেকে ফিরাই রাখে। এই রকম জিনিসগুলোর ভিতর এক নম্বর হলো নারী। এক নম্বর হলো কি? নারী। 7টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আল্লাহ বলেছেন এই জিনিসগুলো দিয়ে আমি দুনিয়া সাজাইছি, এই দুনিয়ার এই জিনিসগুলো তোমাকে টানে, তুমি আল্লাহকে ভুলে গিয়ে এই জিনিসগুলোর পিছনে দৌড়াও। 1 নম্বর হলো নারী। মানুষ যত অন্যায় অপরাধ সুদ ঘুষ যা কিছু খাচ্ছে স্ত্রীর জন্য, তাই না, পরিবার পরিজনের জন্য। 2 নম্বর হলো ওয়াল বানিন, সন্তান, মিনান নিসাই ওয়াল বানিন, 2 নম্বর হলো সন্তান। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, 3 নম্বর হলো অডেল স্বর্ণ, 4 নম্বর হলো অডেল রৌপ্য। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, 5 নম্বর হলো চিহ্নিত ঘোড়া। আরবের বুকে যার যত বেশি দামি ঘোড়া ছিল সে তত বড় ধনী ছিল। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম, গৃহপালিত পশু পাখি, যত পশু পাখি তোমরা লালন পালন করো এই গৃহপালিত পশু পাখি। ওয়াল হার্স, জমিন থেকে যত খাদ্যদ্রব্য শস্য তোমাদের জন্য বের করে দিই, এইগুলা, এই 7টা জিনিসের মাধ্যমে আমি রব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছি। এই দুনিয়ার এই 7টা জিনিস তোমাদেরকে দুনিয়ার দিকে টানে, এই জিনিসগুলো তোমাদেরকে দুনিয়ার দিকে আকর্ষিত করে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলতেছেন এই জিনিসগুলো দুনিয়ার খুব সামান্য ভোগের জিনিস। তার মানে আল্লাহর কাছে এইগুলোর কোনো মূল্য নাই। হাদিসের ভিতর রাসূল বলেছেন দুনিয়া যদি আল্লাহর কাছে মশার ডানার সমতুল্য পরিমাণ মনে হতো, এই পৃথিবীর অঢেল সম্পদ আল্লাহর কাছে যদি মশার ডানার সমতুল্য পরিমাণ মনে হতো, কোনো কাফের মুশরিক আল্লাহ 1 ঢোক পানি ওই দুনিয়ার থেকে খেতে দিতেন না। তার মানে আল্লাহর কাছে ওটা মশার ডানার থেকেও কম মূল্য। এই জন্য আল্লাহ বলছেন যা খাবি ওইখান থেকে খা, আল্লাহ বাধা দেন না, যা খাবি ওইখান থেকে খা, আমার কাছে ওটার কোনো মূল্য নেই। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সর্বোত্তম বাসস্থান হলো আমি আল্লাহর কাছে। কোথায়? আমি আল্লাহর কাছে। তার মানে আল্লাহ এখানে দুনিয়ার বর্ণনা দিচ্ছেন। এরপরে আল্লাহ বলতেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বর্ণনা দিচ্ছেন, দেওয়ার পরে বলতেছেন এই দুনিয়ার থেকে উত্তম জিনিসের বর্ণনা কি আমি তোমাদেরকে দেব না? এই দুনিয়ার থেকে উত্তম জিনিস হলো এই দুনিয়ার বুকে যে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর নির্দেশ মতো যেই ব্যক্তি চলবে তার জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি, যার নিচ দিয়া নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন বের হবে না। এই জান্নাতে তাদের জন্য পূত পবিত্র রমণী রেখেছে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর জান্নাতের সবথেকে বড় নিয়ামত যেটা রেখেছে সেটা হলো জান্নাতে আমি বান্দার প্রতি চিরদিনের জন্য খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন।
জান্নাত দুনিয়ার বর্ণনা দিলেন, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন, এরপরে এই জান্নাতে কারা যাবে তাদের বর্ণনা দিচ্ছেন। তার মানে প্রথমে দুনিয়ার বর্ণনা, এরপর আল্লাহ বলতেছেন এইটার কোনো মূল্য নেই, এর থেকে উত্তম যেটা সেটার বর্ণনা দিলেন জান্নাত। এরপরে জান্নাতে কারা যাবে আল্লাহ সেইটা বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জান্নাতে তারাই যাবে যারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, একমাত্র তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই মানুষগুলোর ভিতরে যে গুণগুলো আছে, এক নম্বর হলো আস-সাবিরিন, তারা হলো ধৈর্যশীল। তার মানে যারা জান্নাতে যাবে দুনিয়ায় তারা ধৈর্যশীল হবে। কি হবে বলেন? এক নম্বরে হবে ধৈর্যশীল, দুই নম্বর হবে ওয়াস-সাদিকিন, সত্যবাদী। তার মানে হলো যারা জান্নাতে যাবে তারা দুনিয়ায় মিথ্যা কথা বলে না, তারা দুনিয়ায় হবে সত্যবাদী। ওয়াল কানিতিন, তিন নম্বর গুণ হলো তারা হলো বিনয়ী। তারা কি? তারা হলো বিনয়ী। দুনিয়ার বুকে তারা অহংকার করে না, তারা দুনিয়ায় বিনয়ের সাথে চলে। চার নম্বর হলো ওয়াল মুনফিকিন, দুনিয়ায় আল্লাহর পথে তারা সম্পদ ব্যয় করে। পাঁচ নম্বর হলো ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কয়টা গুণ বলেন? এক নম্বর হলো যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঈমান আনলাম, আমাদেরকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এরপর আল্লাহ বলতেছেন এদের পাঁচটা গুণ আছে। এক নম্বর গুণ হলো এরা ধৈর্যশীল, দুই নম্বর গুণ হলো এরা সত্যবাদী, তিন নম্বর গুণ হলো এরা বিনয়ী, চার নম্বর গুণ হলো এরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, পাঁচ নম্বর গুণ হলো এরা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই গুণগুলো যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে নিয়াত করতে হবে আল্লাহ যেন এই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দেন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, এবং জ্ঞানীদের ভিতর থেকে যারা ন্যায়ের পরে প্রতিষ্ঠিত তারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, আর যাদের জ্ঞান আছে জ্ঞানের ভিতর থেকে যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত তারাও সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন কি? ইন্দাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সমস্ত নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের দাওয়াত কোনো নবী রাসূল দেয় নাই। বাকি যত ধর্ম আছে সব মানুষের তৈরি করা ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। এরপরের যতগুলো মতবাদ, যতগুলো ধর্ম এসেছে এইগুলো মানুষ তাদের স্বার্থের কারণে, হিংসা বিদ্বেষের কারণে, জ্ঞান থাকা সত্ত্বেও নিজেরা তৈরি করেছে। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহর আয়াত যারা অস্বীকার করে আমি আল্লাহ দ্রুতই তাদের হিসাব নেব। ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়্যিনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এরপর আল্লাহ বলতেছেন হে রাসূল
কেউ যদি তোমার সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করতে আসে, হে রাসূল তুমি স্পষ্টভাবে বলে দাও, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন, আমি এবং আমার যত অনুসারী আছে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, কোনো যুক্তিতর্ক মানি না। আমরা সবাই, আমি এবং আমার অনুসারীরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এরপরে হে রাসূল আপনি তাদেরকে এবার বলুন, কুল্লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়্যিনা আসলামতুম, মূর্খদেরকে বলুন, অন্য কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বলুন, আসলামতুম, আমাদের মতো তোমরাও কি আত্মসমর্পণ করবা? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি আত্মসমর্পণ করো তাহলে হিদায়াত পেয়ে যাবা। ওয়াইন তাওয়াল্লাও, যদি তোমরা আত্মসমর্পণ না করো, মুখ ফিরায় নাও, ফাইন্নামা আলাইকাল বালাগ, আমার কাজ হলো শুধু দাওয়াত পৌঁছে দেওয়া। কি বলেন? আমার কাজ হলো, তার মানে আমাদের কাজ, সমস্ত নবীদের কাজ একই ছিল, আমাদের কাজও একই। কোরআনের কথা বলে দেব, মানবেন না বুঝবেন, আপনি আর আপনার আল্লাহর সাথে বুঝবেন। বোঝা গেছে? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ রসুলকে বলতেছেন, হে রসুল এইভাবে বলে দেন আমি আত্মসমর্পণ করলাম, আমার অনুসারীরা আত্মসমর্পণ করলো, একমাত্র আল্লাহর কাছে কোনো যুক্তিতর্ক মানি না। আবার জ্ঞানে খাটলেও হবে, না খাটলেও হবে, সমাজের সাথে চললেও হবে, না চললেও হবে, বিজ্ঞানের সাথে খাটলেও হবে, না খাটলেও হবে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, শুনলাম আর মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম। তুমি কি আত্মসমর্পণ করবা? যদি করো তুমি হিদায়াত পেয়ে যাবা, যদি না করো আমার কাজ হলো তোমার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া, এর বেশি কাজ আমার না। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এরপরে তুমি কি করবার না করবা বান্দার প্রতি আল্লাহ কিন্তু সজাগ দৃষ্টি রাখেন।